সেই কমিটি প্রধান যে যারা বিচারপতি থাকবেন, এরকম বিচারপতিদের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, তারপরে এডিশনাল আইজিপির থেকে পদমর্যাদায় উপরে আছেন এরকম কাউকে একজন অবসরপ্রাপ্ত, এবং সরকারি দলের প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী তার একজন প্রতিনিধি, বিরোধী দলের প্রধানের একজন প্রতিনিধি, স্পিকারের প্রতিনিধি, ডেপুটি স্পিকারের প্রতিনিধি, এবং আমরা দেখেছি যে মানবাধিকার কার্যবলীর সঙ্গে যারা যুক্ত আছেন এরকম একজন মানবাধিকার কর্মী, আইনজীবী অথবা একজন সাবেক বিচারক, তাদেরকে অন্তর্ভুক্ত রেখেই একটা কমিটির কথা বলা হয়েছে। সেই কমিটি কিন্তু পুলিশ বাহিনীর বিরুদ্ধে যদি জনগণের কোনো অভিযোগের জায়গা থাকে সেগুলোকে যেমন বিবেচনা করবে, একই সাথে পুলিশের ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতেও সেখানে অভিযোগ করার সুযোগটা থাকবে। একই সাথে আমরা দেখেছি যে পুলিশ বাহিনীকে যদি কোনো শক্তি বা কোনো কর্তৃপক্ষ বা কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ তারা যদি তাদেরকে প্রেশার ক্রিয়েট করে কোনো ধরনের অনৈতিক কাজ করানোর চেষ্টা করে থাকে, সেক্ষেত্রেও সেই পুলিশ সদস্যরা এই পুলিশ কমিশনের কাছে তারা তাদের অভিযোগগুলো দায়ের করতে পারবেন। এটা যেমন মোটা দাগে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে আমরা ঐক্যমত্য হয়েছি। এর পাশাপাশি আমরা মনে করি যে বাংলাদেশে যে পুলিশ অ্যাক্ট রয়েছে এবং পিআরবি রয়েছে, এই প্রত্যেকটা জায়গাতেই অনেকগুলো জায়গায় সংশোধনের জায়গা রয়েছে। বাংলাদেশের পুলিশ তারা এখন আমরা অতীতে যেমনটা বলেছি যে এটাকে পুলিশ ফোর্স আকারে দেখা হয়, এটা যেন একটা পুলিশ সার্ভিস হয়, যাতে করে বাংলাদেশের মানুষেরা তারা পুলিশের থেকে অতীতে যে ধরনের নিপীড়নমূলক আচরণের শিকার হয়েছেন সেটা না হয়ে সেটা যেন একটা জবাবদিহিতার আওতায় আসে, সেই লক্ষ্যে আজকে যে রাজনৈতিক দলগুলো সকলে মিলে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে একমত হয়েছে। এটাকে আমি একটা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখি, এবং এই মুহূর্তে আসলে ঐক্যমত্য কমিশনে আরও অনেকগুলো বিষয় নিয়ে, নারী আসন বা প্রধানমন্ত্রীর মেয়াদ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। আমরা পুরো মিটিংটা শেষ করে আসার পরে বাকি বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে ব্রিফ করব। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি ডিসেম্বর থেকে জুন পরবর্তীতে এই সময়কালের মধ্যে কোনো একটা সময় নির্বাচন আয়োজন হতে পারে একটা টাইমলাইন অনেক আগেই বলেছেন, এবং আমরা মনে করি যে এই টাইমলাইনের মধ্যেই বিচার সংস্কার সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা সম্ভব। একই সাথে জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদকেও সরকারের সদিচ্ছা, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার মধ্য দিয়ে সেটাকে বাস্তবায়ন করা সম্ভব। সেই সময়কালের মধ্যে নির্বাচন আয়োজন হতে পারে, কিন্তু কোনো একটি দল তারা যদি সরকারের তরফের যে বক্তব্য সেটা না হয় তাদের বক্তব্য পেশ করে থাকে, অথবা সরকার যদি শুধু এক দলের সঙ্গে আলোচনা করে বা এক দলের সঙ্গে কথাবার্তা বলেই যদি তারা নির্বাচনের সময়সীমা ঘোষণা করে, তাহলে অবশ্যই বাকি যে রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী, এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা মনে করি যে নির্বাচনের আগে বিচার সংস্কার সেগুলোকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, নির্বাচনের জন্য মাঠ প্রশাসনের নিরপেক্ষতা এবং একই সাথে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে তারপরে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে। এবং অবশ্যই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়িত হওয়ার পরেই নির্বাচনের সুনির্দিষ্ট যে তারিখগুলো আছে সেগুলো ঘোষণা করা যেতে পারে। আমরা নির্বাচন চাই, কিন্তু তার আগে সংস্কার, বিচার, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সেগুলো বাস্তবায়ন করা হবে, সেটা নিশ্চিত হয়ে তারপরেই আমরা নির্বাচনের দিকে অগ্রসর হতে চাই। সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা না করে নির্বাচনের দিকে সরকার অগ্রসর হয়, সেটা যে গ্রহণযোগ্য হবে না সেটার বলার অবকাশ রাখে না। সেই ক্ষেত্রে সেই নির্বাচন যেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে, যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করছেন, এই ফ্যাসিবাদ বিরোধী পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই যদি সরকার নির্বাচনের মতো বিষয়কে খোলাসা করতে শুরু করে, সেটাকে যদি সুনির্দিষ্ট করতে শুরু করে এবং একটা নির্বাচনের ডেট তারা আয়োজন করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই সেই নির্বাচনে অংশগ্রহণ করা, সেই বিষয়গুলোকে আমরা পুনর্বিবেচনা করব। তারা জনবান্ধব হওয়ার পরিবর্তে জনগণের বিপক্ষে তারা দাঁড়িয়েছেন। অনেক সময় রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয়েছে, অনেক সময় পুলিশের অনেকেই বাংলাদেশের মানুষেরা তাদেরকে নানা ধরনের হয়রানি করেছেন, নানা ধরনের নিপীড়নের মতো ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। এই প্রত্যেকটা জায়গায় যাতে একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়, ঠিক এই কারণেই পুলিশের পেশাদারিত্ব, দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে এবং একই সাথে পুলিশি সেবাকে জনবান্ধব করে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ কমিশন গঠনের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অন্য সকল রাজনৈতিক দল আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে একমত হয়েছি।